প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব ভীষণ টেস্টি কাঁচা বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি বড়ই আচার। অনেকেই জানেন না কাঁচা বড়ই দিয়ে কিভাবে আচার তৈরি করতে হয়। আজকে আপনাদেরকে খুবই সহজভাবে কাঁচা বড়ই দিয়ে আচার বানিয়ে দেখাবো। এই আচারটা খেতে এতটাই টেস্টি হয় যে কেউ খেয়ে বুঝতে পারবে না এটা কাঁচা বড়ই দিয়ে আচার তৈরি করা হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি গোটা ধনে, আস্ত জিরে, আস্ত মৌরি, 3টি শুকনো লঙ্কা। আমি অল্প অল্প নিয়েছি। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন শুকনো কড়াই ভেজে নেব। মশলাটা যখন ভাজবেন তখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভাজতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর ক্রমাগত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, চুলার আঁচটা হাই হিটে রেখে। এবারে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। এখানে আমি 8 থেকে 10টি রসুন কোয়া কুচি করে কেটে দিয়েছি। দুই থেকে 3 মিনিট ভেজে নেব, চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে। ওদিকে আমি কাঁচা পাকা বড়ই নিয়েছি 1 কেজি, ভালো করে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা বড়ইগুলি। বড়ই দেওয়ার পর আলতো হাতে নেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 10 মিনিট, চুলার আঁচটা হাই হিটে রেখে। এতে বড়ই থেকে অনেকটা জল বের হয়ে যাবে। বড়ই থেকে যে জল বের হবে সেই জলে বড়ইগুলি সিদ্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে। দেখুন ধীরে ধীরে জলটা বের হতে শুরু করে দিয়েছে। এখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে জাল করে নেব আর 10 মিনিট। এতে পুরোপুরিভাবে জলটা বেরিয়ে যাবে। দেখুন বড়ই থেকে পুরোপুরিভাবে জলটা বেরিয়ে গেছে আর চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে। এবারে ক্রমাগত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, এতে নিচ থেকে পুড়ে যেতে পারে আচারটা। দেখুন 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বড়ইটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ক্রমাগত নাড়তে থাকবো, নাড়াটা বন্ধ করা যাবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন পুরোটা জল শুকিয়ে গেছে। কিছুটা সময় নিয়ে নাড়তে নাড়তে আচারটা তৈরি করতে হবে। এই আচারটা আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, উপর থেকে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব।
দেখুন আমার চাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এই আচারটা এতটাই টেস্টি হয় যে কেউ খেয়ে বুঝতে পারবে না এটা কাঁচা বরই দিয়ে আচার তৈরি করা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। দেখুন আচারটা আমার পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি ভিনেগার দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখতে এত সুন্দর হয়েছে, খেতে হয়েছে ভীষণ টেস্টি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। কাঁচা পাকা বরই দিয়ে টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।